নমস্কার, আমি স্মিতা চক্রবর্তী পুনে থেকে বলছি। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমার ভিডিওটা আমি শুরু করতে চাইছি আমার সংসারের কাজকর্ম থেকে, মানে সকালবেলায় চায়ের পর্ব, নাস্তা সব শেষ করে তারপর কী ধরনের কাজকর্ম থাকে। তা আজকে ভেবেছি ঘরটাকে একটু নতুন করে সাজাবো, কিছু জিনিস এদিক ওদিক করবো, দেখি কিছু কতটা কি করতে পারি সেটা চেষ্টা করছি করবার জন্য। তাহলে আসুন আপনাদের দেখাই যে আমি আমার ঘরটাকে কিভাবে অ্যারেঞ্জ করতে পারি। আজ সকালে রান্নাবান্না শেষ করে শুরু করছি ঘর দুয়ার একটু এদিক ওদিক করা। তা এখন তো যে পরিমাণ ঠান্ডা পড়ে গেছে, তাতে আর আমাদের এই কুলারের আর কোনো রকম দরকার পড়ছেই না, কুলারের আর কোনো প্রয়োজনই হচ্ছে না। আর এখানে তো এসির তো প্রয়োজন হয় না, কুলার হলেই চলে যায়। কাজে কুলারটাকে এখন এমন জায়গায় রাখি যাতে আমার ঘরটা জায়গাটা যাতে না আটকায়, সেই জন্য কুলারটাকে এবার আমার ঘর থেকে আমি সরাচ্ছি। কুলার যখন সরালাম তখন তো আমার
ফ্রিজটা পরিষ্কার করার পর মনটাও যেন বেশ শান্তি লাগে। ফ্রিজ বলে না, যে কোনো জিনিসই পরিষ্কার করার পর খুব যেন শান্তি লাগে। যে এগুলো সব অ্যারেঞ্জ করলাম এতক্ষণ ধরে মুছে মুছে, এবার আমার মনে হয় আমার সব ঠিক আছে, সুন্দর হয়েছে। আমার কড়াতে উচ্ছে ভাজা বসে গেছে। প্রথম পাতে একটু তেতো না হলে তো হয় না। প্রথম পাতে মোটামুটি তেতো বা শাক একটা কিছু থাকেই। আর এই যে মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি, পটলও কাটা হয়ে গেছে, আলুটা কাটবো। আলু পটল দিয়ে এই মাছের ঝোল হবে। মাংস তো বৌমা এসে রান্না করবে। ভাতেরও সব ব্যবস্থা হয়ে গেছে, চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি। এই দেখুন আমার কড়াইতে মাছ ফুটছে। মানে আমি প্রথমে তেলে জিরে লঙ্কা তেজপাতা দিয়ে পটল ভেজে নিলাম, তারপর আলু ভেজে নিলাম, তারপর মশলা দিয়ে এগুলোকে কষিয়ে নিয়ে মাছটা ছেড়ে দিলাম আস্তে আস্তে। তারপর আমি গরম জল কিছুটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এই যে এই পজিশন। এরপরে এটা ফুটে গেলে পরে একটু জলটা কমে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এই আমার বাই আমার কাজ করছে, চলে এসেছে। সবচেয়ে বেশি শান্তি লাগে যেমন সকালবেলা উঠে বাইরের মুখটা দেখলে পরে সবচেয়ে বেশি তখন শান্তি মনে হয়। আর উচ্ছে ভাজা আমার এখনও হয়ে যাচ্ছে, কারণ এটা একটুখানি ঝুরঝুরে করবে বলে টাইম লাগছে করতে। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কয় বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বারে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। সারাদিন কাজকর্ম করার পর একটু মনে হয় কবিতায় চর্চায় বসি, তাই কথা বলতে গেলে একটু কবিতা করতে ভালো লাগে। কিন্তু পুরো কবিতা যদি এখন আপনাদের আমি শোনাতে বসি কেউ শুনতে পছন্দও করবেন না, তাই একটু দু লাইন কবিতা শোনালাম। আর একটু আমার একটু পাগলামো আছে, একটু নাচ, একটু গান, ইনস্টাগ্রাম, এটা ওটা মাঝে মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করবো। তাই আজকেও যেমন একটা শেয়ার করলাম, কেমন লাগে বলবেন। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।